Oh my friend, how Muslim need to make our parallel circle 2 million Christians. Subhanallah. Make parallel circle by 2 million Muslim only by 10 minutes. Subhanallah. ধর্মের মধ্যে মানুষগুলোর মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো ভেদাভেদ নাই। একজনের পায়ের মধ্যে আর একজনের মাথা লাগতেছে, একজনের শরীরের মধ্যে আর একজনের শরীর লাগতেছে, একজন রুকুতে গেলে আর একজন রুকুতে যায়, একজন সিজদাতে গেলে আর একজন সিজদাতে যায়। কোনো ভেদাভেদ নাই। নারী পুরুষ সমস্ত মানুষগুলা একসাথে এক লাইনে হাঁটতেছে, অথচ নারীর দিকে পুরুষ তাকায় না, পুরুষের দিকে নারীও কোনোদিন খারাপ নজরে তাকায় না। এটা কোন ধর্ম? তখন মুসলিম বন্ধু বলতেছেন এই ধর্মটা হয়েছে আমার ইসলাম ধর্ম। তখন খ্রিস্টান বন্ধু বলতেছেন বন্ধু তুমি যদি ইসলাম ধর্ম যদি এরকম হয়ে থাকে তাহলে আমার মন বলে ইসলাম ধর্মের প্রত্যেকটা কাজেই এর মতন সৌন্দর্য। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে দুজন বন্ধু ছিল, একজন বন্ধু ছিল খ্রিস্টান আর একজন বন্ধু ছিল মুসলমান। মুসলমান বন্ধু আর খ্রিস্টান বন্ধু ওই দুজন বন্ধু আপনার পার্টনারশিপ ছিল, শেয়ারে ব্যবসা করত। যেমন আমরা অনেকে শেয়ারে ব্যবসা করি, বলি তোমার টাকা আমার জান, বা আমার জান তোমার টাকা, বা আমি অর্ধেক টাকা দিব তুমি অর্ধেক টাকা দিবা, সমান তালে আমরা ব্যবসা করে যাব। তারা ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে একজন ছিল খ্রিস্টান আর একজন ছিল কি, কথা বলতে হবে, আরেকজন ছিল কি মুসলমান। একজন খ্রিস্টান আর একজন মুসলমান, তারা পার্টনারশিপ ছিল, মানে শেয়ারে ব্যবসা করত। তবে মুসলমানের অন্তরের মধ্যে সবসময় ধারণা একটাই থাকে, মানুষটা যেন সৎ পক্ষে থাকে। মুসলিম বন্ধুর অন্তরের মধ্যে একটা ধারণা, দুনিয়ার মধ্যে আমাদের যেভাবে পার্টনারশিপ শেয়ারে ব্যবসা করতেছি, মৃত্যুর পরেও যেন আমাদের পার্টনারশিপটা থাকে। অর্থাৎ সে তো খ্রিস্টান, কালেমা পড়ে নাই, মৃত্যুর পরে তারা আগুনে ফুরাইবে, কিংবা তারা এই যে শহরে ফলাইয়া দিবে, কিংবা তারা ফুরিয়াল এরকম কিছু হবে। আর তার মৃত্যুর পর তার জন্য চিরস্থায়ী জাহান্নাম থাকবে। তাহলে মৃত্যুর পর তার সঙ্গে আমার আর বন্ধুত্ব থাকবে না। কিভাবে তার সঙ্গে মৃত্যুর পর বন্ধুত্ব ঠিক রাখা যায়, সে একটা মানে চিন্তাধারা করতেছে, কিভাবে আমার বন্ধুরে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। একা একা আমি জান্নাতে যেতে চাই না, আমার বন্ধুরে নিয়ে আমি জান্নাতে যেতে চাই, কিন্তু বন্ধুর তো কোয়ালিটি ভালো না, বন্ধু তো খ্রিস্টান। তখন মুসলিম বন্ধু ভাবতেছে আমার খ্রিস্টান বন্ধুটাকে যেভাবেই হোক আমি মুসলমান বানায়া এরপরে তার সাথে আমি ব্যবসা করে জান্নাতের মধ্যে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এমন সময় মুসলিম বন্ধুর মাথার মধ্যে চিন্তা আসছে, আমি আমার বন্ধুরে আমার বাড়িতে একবার দাওয়াত দিই, খাবারের দাওয়াত দিই। কারণ মানুষ খাবারের প্রতি একটু নিম্নচিত্ত, যার সাথে যে ধরা থাকে তার সাথে সে সবসময় নত থাকে। তখন বন্ধুরে বলতেছে বন্ধু মনে করেন এক্সাম্পল আগামী মঙ্গলবারে বন্ধুরা দাওয়াত দিছে, আজকে শুক্রবার, আগামী মঙ্গলবারে বন্ধুর দাওয়াত। বন্ধু আমার বাড়িতে তোমার দাওয়াত, তুমি পেট ভরে আমার সাথে 2 লুকমা ভাত খাইবা। তখন খ্রিস্টান বন্ধু পার্টনারশিপ, বন্ধু মানুষ একসাথে চলে, বন্ধুর বাসার মধ্যে খাইবে, খাবার হবে। কিন্তু মুসলিম বন্ধুর অন্তরের মধ্যে বিশ্বাস একটাই, তারে আমি যেভাবেই হোক কালিমার দাওয়াত দিব, যেভাবেই হোক তারে আমি মুসলমান বানাইব। খ্রিস্টান বন্ধু যখন মুসলিম বন্ধুর বাড়িতে গেল খাবার খাওয়ার জন্য, তার এক প্লেটের মধ্যে বসলো, বসা বিভিন্ন রকমের খাবার, যা খাবার আছে সব রাখছে, পেট ভরে খাইছে। খাবারের শেষে হাতের মধ্যে চা বলেন বা কফি বলেন, এক্সাম্পল মনে করেন একটা কফি নিল, এই কথা বলো না, কথা বলো না। 2 বন্ধু হাতের মধ্যে 2 কাপ চা নিল, নিয়ে তারা সামনাসামনি একবারে বসছে। আর মুসলিম বন্ধুর অন্তরের মধ্যে বিশ্বাস একটা, কিভাবে তারে আমি কালিমার দাওয়াত দিব, তারা কালিমা পড়ায় মুসলমান বানাইব। আর খ্রিস্টান বন্ধু তো স্বাভাবিক মানুষ, দাওয়াত খাইছে, চা খাইতেছে, বাড়িতে চলে যাবে। হঠাৎ করে মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে বলতেছে বন্ধু, মাথার মধ্যে চিন্তা, কিভাবে তারা কেয়ার দাওয়াত দিব, কলা কয় না, কেয়ার দাওয়াত দিব, কালিমার। কিন্তু কালিমার দাওয়াতটা সে আবার চিন্তা করতেছে, যদি সরাসরি বলি বন্ধু কালিমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ, খ্রিস্টান বন্ধু জীবন বরাতে পড়তে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম এইগুলা পড়ে আসছে। এখন যদি তারে বলি কালিমা পড়া, তাহলে তো মাথার মধ্যে বাড়ি দিব আমার। কিভাবে তারা অ্যাঙ্গেলে কালিমা পড়া মুসলমান বানানো যায়? খ্রিস্টান বন্ধুরা তখন মুসলিম বন্ধু বলতেছেন বন্ধু, ও মাই ফ্রেন্ড, হাউ মোস্ট নিড টু মেক আওয়ার প্যারালাল সার্কেল 2 মিলিয়ন খ্রিস্টান। সুবহানাল্লাহ কইতেন না? অনুবাদটা বলি, মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে বলতেছে ও মাই ফ্রেন্ড, হাউ মোস্ট নিড টু মেক আওয়ার প্যারালাল সার্কেল 2 মিলিয়ন খ্রিস্টান। ও আমার বন্ধু শুনো, তুমি কি 2 মিলিয়ন খ্রিস্টান মানে 20 লাখ খ্রিস্টানরে প্যারালাল সার্কেল মানে বৃত্ত আকারে, মানে আমরা যেভাবে কয়েল থাকে, কয়েল ছিলেন মশা মারার জন্য যে কয়েল দেয়, গোল আকারে প্যারালাল সার্কেলে বৃত্ত আকারে তুমি কি 20 লাখ খ্রিস্টানরে একত্রিত করতে পারবা? হঠাৎ করে খ্রিস্টান বন্ধুরে প্রশ্ন করছে মুসলিম বন্ধু।
বলতেছে, ও মাই ফ্রেন্ড, হাউ মুসলিম নিড টু মেক আউট প্যারালাল সার্কেল 2 মিলিয়ন খ্রিস্টান। খ্রিস্টান বন্ধু তো অবাক হয়ে গেছে। ও মাই ফ্রেন্ড, হোয়াটস দ্য হেল আর ইউ টক অ্যাবাউট? এগুলা তুমি কি কো? তোমার মাথা ঠিক আছে নাকি? কেমনে 20 লাখ খ্রিস্টানরা আমি প্যারালাল সার্কেলে বৃত্ত আকারে একত্রিত করব? এটা কোনোদিন সুস্থ মানুষে বলে নাকি? আরাম যে তুমি 20 লাখ খ্রিস্টান পাইবা কই একত্রিত করার জন্য? আর একত্রিত যে আমি 20 লাখ খ্রিস্টানরে করব, এত বড় স্কয়ার, এত বড় মাঠ তুমি পাইবা কই? যদি পাও তাহলে আমি পারবো 20 লাখ খ্রিস্টানরে একত্রিত করতে। তখন মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে বলতেছে, বন্ধু ধরো ফর এন এক্সাম্পল, এটা একটা উদাহরণ, তোমার আমি 20 লাখ খ্রিস্টান এনে দিলাম, বড় একটা স্কয়ার এনে দিলাম, বড় একটা মাঠ এনে দিলাম, যে মাঠের মধ্যে 20 লাখ খ্রিস্টান আসবে, এমন একটা মাঠ আমি তোমাকে দিলাম, আর 20 লাখ খ্রিস্টানও আমি তোমার একত্রিত করে দিলাম, তুমি এখন বলো পারবা কিনা? তখন বলতেছেন বন্ধু, ফারাম, অ্যাটলিস্ট আই নিড 1 উইক, 1 সপ্তাহ পর্যন্ত যদি আমি তাদেরকে ট্রেনিং দিতে পারি, তাহলে আমি তাদেরকে প্যারালাল সার্কেলে একত্রিত করতে পারবো। সুবহানাল্লাহ। তখন মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে বলতেছে, কিপ ইন ইউর মাইন্ড, বন্ধু তোমার মাথার মধ্যে এটা রাখো। বলে কি রাখতাম? দে আর ফর নট সেম কান্ট্রিম্যান, অর্থাৎ তুমি যে 20 লাখ খ্রিস্টান পাইবা, ওই 20 লাখ খ্রিস্টান কিন্তু এক দেশের না। সাম ফ্রম বাংলাদেশ, সাম ফ্রম ইন্ডিয়া, সাম ফ্রম পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, মালয়েশিয়া, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে আমি 20 লাখ খ্রিস্টানদের তোমারে একত্রিত করে দিব, বলো তোমার কতদিন লাগবে? তখন তো খ্রিস্টান বন্ধু পড়ছে আরো পেছনে, এটা আমার জন্য অনেক টাফ হয়ে যাইব, কষ্টকর হয়ে যাইব, মানে খুব কষ্টকর, খুব দুঃখজনক, অনেক কষ্ট হবে এদেরকে একসাথে বুঝাইতে হবে। অ্যাটলিস্ট আই নিড 2 উইকস। তুমি যদি আমাকে 2 সপ্তাহ সময় দেও, আর যদি এই 2 সপ্তাহ পর্যন্ত আমি যদি এই 20 লাখ খ্রিস্টানকে যদি আমি ট্রেনিং দিতে পারি, 2 সপ্তাহ পর্যন্ত যদি আমি ট্রেনিং দিতে পারি, দেশ যদি ভিন্ন হয়, কেউ পাকিস্তান, ইন্ডিয়া, কেউ মনে করেন বাংলাদেশে, সৌদি আরবে, যদি ভিন্ন দেশের হয়, আমি 20 লাখ খ্রিস্টানকে একত্রিত করব। তখন মুসলিম বন্ধু বলতেছেন, বন্ধু কিপ ইন ইউর মাইন্ড, তোমার মাথার মধ্যে এটাও রাখো। বলে কি? দে আর ফর নট দি সেম ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু এক জাতের কথাও বুঝতো না, এক জাতের ভাষাও বুঝে না, তারা ভিন্ন ভিন্ন ভাষা বুঝবে, ভিন্ন ভিন্ন কথা বুঝবে। এখন বলো তোমার সময় কত লাগবে? তখন এই বন্ধু বলতেছেন, বন্ধু দে আর ভেরি টাফ মি, আমার জন্য এটা আরো কষ্টকর, তবে অ্যাটলিস্ট আই নিড 3 উইকস। তুমি যদি আমারে 3 সপ্তাহ সময় দাও, আর এই 3 সপ্তাহ পর্যন্ত যদি আমি আমার এই খ্রিস্টান মানুষগুলারে যদি 20 লাখ খ্রিস্টানকে যদি আমি ট্রেনিং দিতে পারি 3 সপ্তাহ পর্যন্ত, আমার বিশ্বাস 3 সপ্তাহের ভিতরে ট্রেনিং দেওয়ার পর আমি এই সমস্ত খ্রিস্টানগুলারে একত্রিত করতে পারবো। তখন এই মুসলিম বন্ধুর কিন্তু মাথার মধ্যে চিন্তা একটা, কিভাবে তারে কয় না, কিভাবে তারে মুসলমান বানাইবো। এই প্রশ্ন কিন্তু আদৌ সম্ভব না, 20 লাখ খ্রিস্টান সে পাইব কই? কিন্তু তার চিন্তা কিভাবে তারা মুসলমান বানাইবো, জান্নাতে একসাথে থাকবো। তখন এই মুসলিম বন্ধুরা যখন খ্রিস্টান বন্ধু বলল, যদি 3 সপ্তাহ সময় দাও, তাহলে যদি ভাষাও ভিন্ন হয়, দেশও যদি ভিন্ন হয়, একত্রিত করতে পারবো। তখন খ্রিস্টান বন্ধুরে মুসলিম বন্ধু বলতেছেন, বন্ধু ও মাই ফ্রেন্ড, কিপ ইন ইউর মাইন্ড, দে আর নট ফর সেম এজেস, অর্থাৎ তোমাকে যে আমি মানুষগুলা দিব, এই মানুষগুলার বয়সও কিন্তু এক না। কেউ থাকবো 80 বছরের বুড়া, কেউ থাকবো 24 বছরের তাগড়া যুবক, কেউ থাকবো 12 বছরের নাবালক, সাবালক, এরকম ভিন্ন 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 বয়সের মানুষগুলা থাকবো। তুমি বলো তোমার কত সময় লাগবে? তখন এই মুসলিম বন্ধুর কথা শুনে খ্রিস্টান বন্ধুর মাথা আরো গরম হয়ে গেছে। এই কসকি রে, কইছস এক জায়গার মধ্যে খ্রিস্টান গুলার আমি একত্রিত করতাম প্যারালাল সার্কেলে, কাতারে কইতে না আমি করতাম, মসজিদের মধ্যে কাতার হয়ে আমি কাতার করে দিতাম, করছস প্যারালাল সার্কেলে, মানে বৃত্ত আকারে আমি একত্রিত করার জন্য। 20 লাখ খ্রিস্টান পাইবো কেউ, বলছস তুই ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ দিছস, আমি রাজি হয়েছি। এরপরে বলছস দেশ থাকবে ভিন্ন, আমি রাজি হয়ে গেছি। এরপরে বলছস তুই ভাষা হবে ভিন্ন, আমি রাজি হয়ে গেছি। যদি কিছুদিন শিক্ষা দেয় তাহলে শিখবো ভাষা, অন্তত পক্ষে উঠা ভাষা নামানোর জন্য এই ভাষাটা আমি তারা শিক্ষা দিতে পারবো। এখন বলতেছো তারা বয়সও ভিন্ন, এই যে বুড়া মানুষগুলা, জোয়ান মানুষগুলা, যুবক মানুষগুলা, নৌজোয়ান মানুষগুলা, এরারে কইলে বুঝবো, কিন্তু মাগার ফুলা বান্ধে তো হাজার ফাও ধরলেও বুঝতো না। এরারে আমি বুঝাইম কেমনে? এটা ইম্পসিবল, আমার জন্য কোনোদিন সম্ভব না। এমনকি পৃথিবীর মধ্যে যত মানুষগুলা আছে কারো জন্য কোনোদিন সম্ভব না।
তখন তো মুসলিম বন্ধুর সুযোগ একটা পাইছে, কারণ সে হার মানছে, সে কোনোদিন পারতো না, এমনকি বিশ্বাস এটা পৃথিবীর আর কেউ পারতো না। তখন মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে বলতেছে, বন্ধু আই ক্যান মেক প্যারালাল সার্কেল বাই 2 মিলিয়ন মুসলিম অনলি বাই 10 মিনিট। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধু তুমি যদি আমার সুযোগ দাও, আমি 10 মিনিটের ভিতরে 2 মিলিয়ন মানে 20 লাখ মুসলমানকে 10 মিনিটের ভিতরে কোনো ট্রেনিং ছাড়া প্যারালাল সার্কেলে একত্রিত করে দিব। সুবহানাল্লাহ। তখন খ্রিস্টান বন্ধু এই মুসলিম বন্ধুর কথা শুনে বলতেছে, হ্যাঁ এটা তো একটা মিরাক্কেল, মানে জাদু, এটা তো একটা জাদু বন্ধু। তখন বলতেছে, তুমি জাদু বলো আর যাই বলো, তুমি যদি আমার 10 মিনিট সময় দাও, এই 10 মিনিটের ভিতরে এই খ্রিস্টান না আমি মুসলমান যারা আছে তাদেরকে 20 লাখ মুসলমানদেরকে প্যারালাল সার্কেলে মাত্র 10 মিনিটের ব্যবধানে, মানে 10 মিনিটের ব্যবধানে একত্রিত করে ফেলবো। তখন খ্রিস্টান বন্ধু তো আশ্চর্য হয়ে গেছে, কি কয় কি রে, যেই জিনিস আমি পারতাম না পৃথিবীর কেউ পারবে না, অর্থাৎ ভাষা ভিন্ন, দেশ ভিন্ন, বয়স ভিন্ন, জাতি ভিন্ন, সব মানুষগুলা ভিন্ন, কেউ পারবে না। আর ইয়ে বলতেছে মানে দেশও ভিন্ন থাকবে, ভাষাও ভিন্ন থাকবে, কালারও ভিন্ন থাকবে, বয়সও ভিন্ন থাকবে, তাদের আচরণও ভিন্ন থাকবে, এমন 10 মিনিটে 20 লাখ মুসলমানদেরকে সে একত্রিত করবো, কেমনে সম্ভব? তখন খ্রিস্টান বন্ধু বলতেছেন, হাউ ক্যান পসিবল ম্যান, বন্ধু কখনো এটা সম্ভব নাকি? তখন মুসলিম বন্ধু বলেছে, হ্যাঁ ইটস পসিবল, ইনশাআল্লাহ। কয় না রে ইনশাআল্লাহ? কয় হ্যাঁ এটা সম্ভব যদি আমার আল্লাহ চায়। কয় আচ্ছা ঠিক আছে যাও, আল্লাহ যদি চায় সম্ভব হয়, আমিও তোমার এই সম্ভবটা দেখতে রাজি, কিভাবে তুমি কোন দিন এই 20 লাখ মুসলমানদের একত্রিত করবা। তখন এই মুসলিম বন্ধুর চিন্তা কিন্তু একটাই, কিভাবে তারে মুসলমান বানাইবো। বন্ধু একটা ইউনিক পয়েন্ট কাটাইলো, কিভাবে সে 20 লাখ মুসলমানদের একত্রিত করা যায়। আর 20 লাখ মুসলমান সে এক জায়গার মধ্যে পাইবেও না, পাওয়ার মাধ্যম শুধু একটাই, হজের মধ্যে, হজের মৌসুমে 20 লাখ মুসলমান, অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলা একটা দিনের মধ্যে এক জায়গার মধ্যে একত্রিত হয়ে যায়। তখন মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুর সাথে কথা বলে বলতেছেন, বন্ধু এত বড় মাঠ তো বাংলাদেশেও নাই, আমেরিকার মধ্যে নাই, আফগানিস্তানের মধ্যে নাই, তো কোথায় আছে, কোন জায়গার মধ্যে একত্রিত করবা? তুমি যদি হাতে কলমে দেখতে চাও তাহলে আমার সাথে একটা দেশে যেতে হবে। বলে কোন দেশে? কয় আমার সাথে তোমাকে সৌদি আরব যাওয়া লাগবে। গেলাম সৌদি আরব, এরপর তোমার মিরাক্কেলটা আমি দেখতে চাই, তোমার জাদুটা আমি দেখতে চাই। ও ভাবতেছে জাদু না হয়ে 20 লাখ মুসলমানদের কিভাবে একত্রিত করব। বলতেছে ঠিক আছে, পাসপোর্ট করলো, ভিসা করলো, হজের মৌসুমে এই মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুর পরিচয় গোপন করলো। পরিচয় গোপন করে তারা হজে টিকিট কাটলো। কাটার পর দুই বন্ধু যারা হাজি সাহেব আছেন তারা দেখছেন কাবা শরীফের পাশে 120 তলা একটা বিল্ডিং আছে, আজিজে মিশরে অক্ষ করে একটা বিল্ডিং 120 তলা। এই 120 তলা বিল্ডিং এর 80 তলা উপরে একটা রুম নিছে মুসলিম বন্ধু আর খ্রিস্টান বন্ধু। মুসলিম বন্ধু আর খ্রিস্টান বন্ধু 80 তলা উপরে। আর মুসলিম বন্ধুর মাথার মধ্যে চিন্তা, কিভাবে আমি আমার খ্রিস্টান বন্ধুরে কালিমার দাওয়াত দিব, আর সে ইসলামের পক্ষে যাইবে, আর ইসলামের পক্ষে গিয়া কালিমা পড়বে, মুসলমান হবে, আর আমি আমার বন্ধুরে নিয়ে সশক্তি ভালোভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করব। 80 তলার উপরের মধ্যে তারা যখন বাসা ভাড়া নিল, আর খ্রিস্টান বন্ধুর মাথার মধ্যে চিন্তা, বন্ধু জাদু কোন সময় দেখাইবা, মানে 20 লাখ মুসলমানদের কোন সময় একত্রিত করবা সে দেখবো। অনেক সময় হয়ে গেছে, আসরে আজান দিছে, মানুষগুলা মিনার থেকে আসলো, তাওয়াফ করে আসলো। মাগরিবের সময় যখন হবে, ইন দ্য মিনটাইম কিছুক্ষণ আগে খ্রিস্টান বন্ধু মুসলিম বন্ধুরে বলতেছেন, বন্ধু কই তোমার জাদু, আর কই তোমার একত্রিত করা মুসলমানগুলা। আর খ্রিস্টান বন্ধু তো 80 তলার উপরে গিয়ে আর নিচের দিকে থাকাইছেও না, এত মুসলমানও দেখছে না, খ্রিস্টানও দেখছে না তার জীবনে। তখন মুসলিম বন্ধু দেখতেছেন নামাজের আর মাত্র কয়েক মিনিট বাকি। মসজিদে নববীর মধ্যে আজান দেয়া দিছে। আজান যখন দেয়া দিছে, হাজি সাহেবরা আস্তে আস্তে তাদের সমস্ত কাজগুলা সেরে বাইতুল্লাহ শরীফ, অর্থাৎ নামাজের যে জায়গাগুলো আছে পিট করে জায়গাগুলা ভরতেছেন। অর্থাৎ নামাজের জায়গাগুলা কিন্তু তাও যে ক্যাবলাঠা, ওইটা কিন্তু চতুর্দিকে ঘুরে মানুষগুলা নামাজ পড়ে, যারা হজের মৌসুমে হজে যায়, যেই দিকে ফিরে ওই দিকে ফিরে নামাজ পড়ে। তখন খ্রিস্টান যখন মুসলমানদের বলতেছে, বন্ধু তোমার জাদু কই দেখাইবা। তখন খ্রিস্টান বন্ধু মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধু ডাক দিছে, বন্ধু কামিয়া এদিকে আসো।
ওপেন ইউর ডোর, মানে দরজাটা একটু খুলছে দরজা, কয় লুকস, মানে তাকাও একটু নিচের দিকে। তাকায় তো খ্রিস্টান বন্ধু আশ্চর্য হয়ে গেছে, বলে কি হয়ে গেছে আশ্চর্য, কেমনে হয়ে গেছে আশ্চর্য? আজান যখন হয়ে গেছে মানুষগুলা কাতারবদ্ধ হইতে একটা মানুষও ওখানে ছিল না তখন। এবং যখন আজান হয়ে গেছে পির করে 20 লাখের চাইতে আরো বেশি মানুষগুলা সাদা কাপড়ে একটা ইজার আর সাদা কাপড়ে একটা ইদার পরে, অর্থাৎ সাদা কাপড়ে একটা চাদর আর সাদা কাপড়ে একটা লঙ্গি পরিধান করে কোথায় থেকে যেন মানুষগুলা 20 লাখের চাইতে আরো মানুষগুলা প্যারালাল সার্কেলে একত্রিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকায় লইছে নিচের দিকে। এমন সময় আব্দুর রহমান আস-সুদাইসি, কাবা শরীফের মধ্যে সবচেয়ে সুরেলা যে ইমাম সাহেব, ওই ইমাম সাহেব মাইক্রোফোন হাতে নিয়ে বলতেছেন, সুফু সাকুম, প্লিজ স্টেট দ্য লাইন, মানে আমরা যারা বলি কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ রাখেন, আমরা যারা বলি। এই আব্দুর রহমান আস-সুদাইসি বলতেছেন কাতার সোজা করেন আর মোবাইল ফোন বন্ধ রাখেন। সবাই কাতার সোজা করতেছে, আর খ্রিস্টান বন্ধু তো আশ্চর্য হয়ে যাইতেছে, কিরে কোনো ট্রেনিং নাই, সবাই আসছে কোথায় থেকে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব বলতেছে আল্লাহু আকবার, কোথায় থেকে সবাই আবার আল্লাহু আকবার হাত তুলে দিয়েছে। 1 মিনিটও এদিক সেদিক হইতেছে না, সবাই হাত তুলে দিয়েছে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, এরপর আরেকটা সূরা মিলাইছে, মিলানোর পর যখন রুকুতে গেল, ওই খ্রিস্টান বন্ধু তাকায় দেখতেছে কয়েক সেকেন্ডের ভিতরে সমস্ত মুসলমানগুলো আবার রুকুতে চলে গেছে। সে আশ্চর্য হয়ে গেছে। আবার ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াইছে, সমস্ত মানুষগুলা কয়েক সেকেন্ডের ভিতরে আবার দাঁড়ায় গেছে। আবার ইমাম সাহেব সেজদাতে গেছে, সমস্ত মানুষগুলা সেজদাতে গেছে। খ্রিস্টান বন্ধু তখন কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে, কিরে কোনো ট্রেনিং নাই। এই ট্রেনিং দিছে কে? খ্রিস্টান বন্ধুরে তখন মুসলমান বন্ধু বলতেছে, বন্ধু এই ট্রেনিং দিছে স্বয়ং আমার আল্লাহ তাআলা, আর দেওয়ার মাধ্যমটা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলতেছেন দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটাই আমার ইসলামের সৌন্দর্য, আর এটাই হয়েছে আমার ইসলাম, আর এটাই আমার ইসলামের একটা রুকন, অর্থাৎ হজ। তখন খ্রিস্টান বন্ধু বলতেছেন, বন্ধু যেই ধর্মের মধ্যে মানুষগুলোর মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো ভেদাভেদ নাই, একজনের পায়ের মধ্যে আর একজনের মাথা লাগতেছে, একজনের শরীরের মধ্যে আর একজনের শরীর লাগতেছে, একজন রুকুতে গেলে আর একজন রুকুতে যায়, একজন সিজদাতে গেলে আর একজন সিজদাতে যায়, কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষ সমস্ত মানুষগুলা একসাথে এক লাইনে হাঁটতেছে, অথচ নারীর দিকে পুরুষ তাকায় না, পুরুষের দিকে নারীও কোনোদিন খারাপ নজরে তাকায় না। এটা কোন ধর্ম? তখন মুসলিম বন্ধু বলতেছেন এই ধর্মটা হয়েছে আমার ইসলাম ধর্ম। তখন খ্রিস্টান বন্ধু বলতেছেন, বন্ধু তুমি যদি ইসলাম ধর্ম যদি এরকম হয়ে থাকে, তাহলে আমার মন বলে ইসলাম ধর্মের প্রত্যেকটা কাজেই এর মতন সৌন্দর্য। সুবহানাল্লাহ। তুমি তাড়াতাড়ি আমার হাতটা নাও, তোমার হাতের উপরে রাখো, এখনই আমার কালিমা পয়রা তোমার দল অর্থাৎ মুসলমানদের পক্ষে ইসলামের মধ্যে ঢুকায় নাও। সুবহানাল্লাহ।